আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। যত টাইপের প্রবলেম মিসিং নাম্বারের হতে পারে সব টাইপগুলোই কিন্তু আজকে করাবো। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, কারণ এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই আসবে। তাই একটু ভালো করে খেয়াল করো কি লজিক দিয়ে আমি প্রবলেমগুলো সলভ করছি। ফার্স্ট প্রবলেমটা দেখো। ফার্স্ট প্রবলেমটাই তোমাকে এইরকম ভাবে দিতে পারে, অথবা কিভাবে দিতে পারে, এরকম বক্স করে দিতে পারে। যেরকম ইচ্ছে থাকতে পারে, এরকম বক্স করে থাকতে পারে, অথবা এমনি আমি যেমন দিয়েছিলাম সেভাবে থাকতে পারে। যেরকম হোক থাকুক, তোমার কোনো অসুবিধা নেই, তুমি যেভাবে বলছি সেভাবে অ্যাপ্রোচ করবে। সবার প্রথম কাজ, পার্টিকুলার কোনো রো বা কলামের কোন এলিমেন্ট গুলো বড় সেটা দেখে নিতে হবে। তুমি যখন সংখ্যাগুলো দেখছো, দেখলেই বুঝতে পারবে এই সংখ্যাগুলো সব বড়। তাহলে তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এই যে ছোট দুটো সংখ্যা আছে অর্থাৎ কলাম ওয়াইজ ফার্স্ট কলামের এই ছোট দুটো সংখ্যাকে কিভাবে লজিক লাগিয়ে 189 আনা যায় সেটা বের করতে হবে। সেম লজিকেই তোমার 265 বেরোবে, ওই লজিকে কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। 5 আর 8 আর এখানে 189 যথেষ্ট বড় সংখ্যা, তার মানে হয় গুণের কোনো ফর্মুলা অথবা স্কোয়ারের বা কিউবের কোনো ফর্মুলা হবে, সেটা কিন্তু দেখেই তোমাদেরকে বুঝতে হবে। তাহলে কিভাবে করবে দেখে নিয়ে আসো। প্রথমে 5 আছে 8 আছে, যদি 5-এর কিউব করে দাও, 5-এর কিউব করে দিলে তোমার হয়ে যায় 125। এবার 189 থেকে 125 কতটা বড় একটু দেখে নাও বিয়োগ করে। 189 বিয়োগ করো 5, 6, 7, 8, 9, 4, 2, 2 আর 6 8, তাহলে 64। তাহলে এখানে আমার কত আছে 8, যদি 8-এর স্কোয়ার করে দাও তাহলেই 64 হয়। তাহলে 189টা আমি কিভাবে পেলাম, 5-এর কিউব প্লাস 8-এর স্কোয়ার করলেই কিন্তু তোমার 125 যোগ 64 সমান 189 হয়ে যায়। সেম লজিকে 265টা আসে নাকি একটু দেখে নাও। সবার প্রথমে উপরে যে সংখ্যাটা আছে তার কিউব করব, 6-এর কিউব, 6-এর কিউব মানে 216। এরপরে 7, 7-এর স্কোয়ার করলে 49, যোগ করো 9 6 15 5 হাতে 1, 4 এর 1 5 এর 1 6 আর এখানে 2, 265। দেখো তুমি লজিক কিন্তু ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। প্রথমে 7-এর কিউব করবে, বলো 7-এর কিউব করলে কত হয়। তোমাদেরকে কিউব মনে রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত কিউব অবশ্যই মনে রাখতে হবে, নাহলে কিন্তু গুণ করে বের করতে গেলে অযথা সময় নষ্ট হবে। 7-এর কিউব মানে 343, 343 আর 9-এর স্কোয়ার মানে হচ্ছে 81, যোগ করে দাও 3 আর 1 4, 8 4 12, 2 হাতে 1, 3 আর 1 4, 424 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটায় তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিটা কলামের যে থার্ড এলিমেন্ট গুলো আছে সেগুলো বড়। ফার্স্ট কলামের 440, সেকেন্ড কলামের 540, তাহলে থার্ড কলামেরও তুমি এইটা বড় হবে ধরে নিতেই পারো। তোমাদের কি টার্গেট থাকবে, এই ছোট সংখ্যা দুটো থেকে কিভাবে 440 আসছে তার একটা লজিক ডেভেলপ করা। এবার কি 11 আর 8 থেকে যখন অনেক বড় সংখ্যা তুমি বানাবে, অবশ্যই গুণের ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা আছে, তোমাকে কিন্তু দেখেই বুঝতে হবে। প্রথমে গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখি আসো। 11 আর 8 গুণ করে দাও, 11-কে 8 দিয়ে গুণ করলে তোমার হয়ে যায় 88। এখানে কত আছে 440, বা 440-কে কি 88 দিয়ে ডিভাইড করা যায়, দেখো দেখি হয় কিনা। 8 5 40, 5 দিয়ে করে দেখি, 5 8 40, 0 হাতে 4, 5 8 40 আর 4 44, ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে 88-কে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলেই তোমার 440 হয়। সেম লজিকে সেকেন্ড কলামের ক্ষেত্রে 9 আর 12 থেকে 540 আসে নাকি একটু দেখে নাও। 9-কে আগে 12 দিয়ে গুণ করো, 12 9 108, এবার 108-কে যদি 5 দিয়ে গুণ করো, 5 8 40, 5 1 5, 540, দেখো তোমার এখানে আছে। সেম লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে করে নাও 7 গুণ 14, 14 7 98, 98-কে 5 দিয়ে গুণ করো, 5 8 40, 0 হাতে 4, 5 9 45 আর 4 49, 490 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে কিন্তু রো ওয়াইজ লজিক বের করতে হবে। তার কারণ ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো তুমি এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, আর থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে, তুমি ধরেই নিতে পারো। তাহলে তোমাদের কি টার্গেট থাকবে, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই ছোট দুটো সংখ্যা থেকে কিভাবে 73টা আসে তার একটা লজিক বের করার। তাহলে 49 থেকে 73 কতটা বড় একটু হিসাব করে দেখো, বিয়োগ করো, বিয়োগ করে দেখো, দেখলেই বুঝতে পারবে কি লজিকে তোমার আসবে। 9 আর 4 13,
4 আর 2 6, 24। এবার 24 কিন্তু 8-এর গুণিতক, 8-কে 3 দিয়ে গুণ করলে তুমি 24 পাও। তাহলে ওই লজিকটা অ্যাপ্লাই করে আগে দেখো, না হলে তখন অন্যরকম ভাবে ভাববো। তাহলে কিভাবে আনছি দেখো, 49 যোগ 8 গুণ 3, ফার্স্ট ওয়ের ক্ষেত্রে করছি। তাহলে 49-এর সঙ্গে 24 যোগ করব, যোগ করলেই আমার 73 চলে আসে। সেম লজিকে সেকেন্ড রোয়ের ক্ষেত্রে 29টা আসে নাকি একটু দেখে নিয়ে আসো। প্রথমে 11 লিখে দেবো, 11-র সঙ্গে যোগ করব 6 গুণ 3, 11 যোগ 18 যোগ করলে কত হবে, 8 আর 1 9, 1 1 2, দেখো তোমার 29 চলে এলো। লজিকটা তুমি পেয়ে গেছো। এবার কোশ্চেন মার্কের জায়গায় তুমি এক্স ধরে নেবে। এবার কিভাবে ইকুয়েশনটা ডেভেলপ হবে, এক্স প্লাস 12 গুণ 3 সমান হয়ে যাবে 58। এখান থেকে এক্স এর মানটা বের করলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। করে নিয়ে আসো। তাহলে এক্স সমান কি হবে, 12 3 36, 58 থেকে তুমি 36 বিয়োগ করে দাও, সমান চিহ্ন একদিক থেকে অন্যদিকে গেলে বিয়োগ হয়ে যায়। 8 থেকে 6 বাদ গেলে 2, 5 থেকে 3 বাদ গেলে 2, 22 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 4 নম্বর প্রবলেমটায় তুমি আগে রো ওয়াইজ দেখো কোন এলিমেন্ট গুলো বড় আছে সেটা বের করো। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, তাহলে থার্ড রো এর ক্ষেত্রে এটা বড় হবে তুমি ধরে নিতে পারো। এবার কি করবে, এই ছোট দুটো সংখ্যা থেকে কোনো না কোনো লজিক লাগিয়ে তোমাকে 13 আনতে হবে। তুমি যদি 3-এর স্কোয়ার করে দাও, 3-এর স্কোয়ার করে তার সঙ্গে 4 যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 13 চলে আসে। তাহলে এখানে কি করব, 4-এর স্কোয়ার করব, 4-এর স্কোয়ার করে তার সঙ্গে 11 যোগ করবো, কত হয় দেখো, 4 4 16, 16-র সঙ্গে 11 যোগ করলে কিন্তু তোমার 27 চলে আসে। তাহলে বোঝা গেল কি লজিকে আসছে, তোমাকে দেখা মাত্রই বুঝতে হবে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেম লজিকে বের করো, 6-এর স্কোয়ার করে দেবো, তার সঙ্গে 31 যোগ করবো, 6-এর স্কোয়ার মানে 36, তার সঙ্গে 31 যোগ করলে 6 আর 1 7, 3 আর 3 6, 67 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে, কারণ লজিক গুলো তোমরা বের করতে পারছো নাকি দেখো, লজিক গুলো যদি বের করতে পারো কোনো রকমের প্রবলেম কিন্তু মিসিং নাম্বারে তোমাদের আর আটকাবে না। এই প্রবলেমটা দেখেই তোমরা বুঝতে পারছো যে তোমাদের কলাম ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে, তুমি বুঝতেই পারছো। কিন্তু লজিকটা কি করে বের করবে, এটাই তোমার কাছে প্রশ্ন। লজিকটা কিন্তু তোমরা সকলেই পজ করে করার অবশ্যই চেষ্টা করো। 7 আর 4, এখান থেকে 407 কি করে আসবে, এমনি গুণ করে তো হবে না, 7 4 28, ওখান থেকে কত দিয়ে গুণ করবো, 28 কে 407 আসবে, কখনোই সম্ভব নয়। তাহলে আর কিভাবে হতে পারে, 7 4 থেকে 407, তুমি যদি স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করো, 7-এর স্কোয়ার হলে 49, 4-এর স্কোয়ার হলে 16, কখনোই যোগ করলে 407 আসবে না। তাহলে তুমি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো। মানে এরকম পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের দেখা মাত্রই বুঝতে হবে, যত প্র্যাকটিস করবে তত এই পাওয়ারটা তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে কিউব করে দেখো, 7-এর কিউব কত হয় বলো, 7-এর কিউব করলে হয়ে যায় 343। 4-এর কিউব করো, 4-এর কিউব করলে হয়ে যায় 64, যোগ করো দেখি কি হয়, 4 আর 3 7, 6 আর 4 10, 0 হাতে 1, 3 আর 1 4, দেখো আমার 407 কিন্তু চলে এলো। তোমাকে এই কিউব গুলো কিন্তু মনে রাখতে হবে, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার কিউব মনে রাখতেই হবে, আর 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার। যদি গুণ করে করতে যাও ওখানে অহেতুক সময় নষ্ট হবে। তাহলে এবার দেখো সেম লজিকে 520টা আসে নাকি, প্রথমে 8-এর কিউব করে দেবে, 8-এর কিউব করলে কত হয় 512, আর 2-এর কিউব করে দেবে, 2-এর কিউব করলে হয়ে যায় 8, যোগ করলে 520 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। তাহলে এই লজিকে তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। এখানে এক্স ধরে নেবে, তাহলে কি হবে তোমার 9-এর কিউব যোগ এক্স কিউব সমান হচ্ছে 756। ইকুয়েশনটা ডেভেলপ হয়ে গেল, এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলবো। 9-এর কিউব মানে কত, 729 যোগ এক্স কিউব সমান 756, আর এক্স কিউব সমান কি হবে 756 বিয়োগ 729, বিয়োগ করো কত হয় 9 7 16, 2 আর 2 4 27। তাহলে এক্স কিউব যখন 27 হলো, 27 কে আমি লিখতেই পারি 3-এর কিউব, তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান হবে 3। কত নম্বর অপশন দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমি যে কটা প্রবলেম করালাম, যেই 5টা প্রবলেম, প্রতিটা প্রবলেম কিন্তু ডিফারেন্ট লজিক অ্যাপ্লাই করে করতে হচ্ছে, তাই প্রতিটা প্রবলেম তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে। আর এই টাইপের প্রবলেম এলে যেন তোমাদের পরীক্ষার হলে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য এবং অনেক কিছু শেখার জন্য, বা মিসিং নাম্বারের প্রবলেম হোক, রিজনিং এর প্রবলেম হোক, শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।